আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষার লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আজকে আর আমরা আপনি কেমন আছেন? আলোচনা করব পঞ্চম অধ্যায়ে পাঠ 2 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আদর্শ সম্পর্কে। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেখান থেকে পেজ নম্বর কত? প্রশ্ন করব, তারপরে আমাদের মূল আলোচনায় আমরা শুরু করব। স্যার পেজ নম্বর কত? পেজ নম্বর হচ্ছে 101। মাইশা মালিহা, তুমি বলো, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রিভিশন ক্লাস হিসাবে তাওহীদ সম্পর্কে। তুমি বলো তাওহীদ কাকে বলে? মাইশা মালিহা। স্যার আমি বলি, হ্যাঁ স্যার জাফর, আমি বলি জাফর বলো তাওহীদ কাকে বলে? স্যার আমি বলি বলো। তাওহীদ অর্থ একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বা একত্ববাদ বলে। অনেক সুন্দর উত্তর হয়েছে। আব্দুল্লাহ, তুমি বলো আকাইদ শব্দটি কয় বচন? স্যার আমি পারবো। স্যার আমি বলি। স্যার আমি বলি। আমি বলি বলো। স্যার আকাশ শব্দটি বহু বচন। হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। মাসুদ রানা, তুমি বলো আকীদা অর্থ কি? স্যার আমি তখন শুনতে পারি, নেট প্রবলেম ছিল, আরেকবার বলবেন প্রশ্ন? আকীদা অর্থ কি? আকীদা অর্থ হচ্ছে বিশ্বাস, অর্থাৎ ইসলামের বিষয়, মৌলিক বিষয় সমূহের প্রতি বিশ্বাসকে আকীদা বলে। বলো না, ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই আকায়েদ বলা হয়। অবশ্য আকীদার সংজ্ঞাটাও এরকমই হবে যে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় বলতে এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আদর্শ কে বোঝানো হচ্ছে। স্যার কত নম্বর পেজ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 101। আনহু তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু। আর স্যার কত নম্বর পেজ? 101। 101 কয়বার বলবো? আলাইহি ওয়াসাল্লামের শুনতে পাই না তোমার নাম্বার। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই খেয়াল করো, মনোযোগ দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এর জীবন আদর্শ। আমরা প্রথমে জানবো ইসলাম, তারপরে জানবো ইসলাম গ্রহণ, এরপরে চরিত্র ও গুণাবলী, তারপর ইসলাম প্রচার, এরপরে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনায় হিজরত, এরপরে খলিফা নির্বাচন এবং সর্বশেষ হচ্ছে ওফাত। পর্যায়ক্রমে আমরা এগুলো জানব। পরিচয় সম্পর্কে আমরা এবার জানবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যে ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? এর উত্তরে লিখতে হবে ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আর শুধু আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাম লিখলে হবে না। কি আমি কাউকে যাতে কথা বলতে না দেখি। স্যার কত নম্বর পেজ পড়াচ্ছেন? 101 কতবার? আমি একবার বলার পরেও এরা আবার জিজ্ঞেস করে। আমি যদি দেখি কেউ কথা বলছে বা ডিস্টার্ব করছে তাকে বের করে দেব একবার। ওকে স্যার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। তিনি মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশের তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কুরাইশ বংশের তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আয়ান তুমি বলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বংশে জন্মগ্রহণ করেন? আমি বলি মক্কার প্রসিদ্ধ তাইম বংশ গোত্রে। মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশ তাইম বংশে গোত্রে। তোমার উত্তর সঠিক হলো না, আবার ভালো করে বলো। স্যার আমি বলি। স্যার আমি বলি স্যার আমি বলি আয়েশা বলো। তিনি মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশের তাইম গোত্রে 573 মক্কার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। প্রসিদ্ধ কুরাইশ বংশের তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আমি প্রশ্ন করেছি কোন বংশে জন্মগ্রহণ করেন? এটা হলো স্যার তিনি মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন। কোন বংশে তখন বলতে হতো তাইম গোত্রে, বা এটা হচ্ছে তাইম কোন গোত্রে যদি বলতাম তবে ওই পুরো উত্তর দেওয়াই ভালো, কারণ কম লিখতে সমস্যা আছে কিন্তু বেশি লিখলে কোনো সমস্যা নাই। তাহলে এভাবে লিখবা প্রসিদ্ধ কুরাইশ বংশের তাইম গোত্রে তিনি আব্দুল্লাহ 107 রোল। তোমার ওখান থেকে শব্দ হচ্ছে, এরপরে যদি শব্দ হয় তাহলে তোমাকে আমি মিউট করে দিব। তার বাল্যনাম আব্দুল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাল্যনাম হচ্ছে আব্দুল্লাহ, উপাধি সিদ্দিক। উপাধি হচ্ছে সিদ্দিক ও আতিক, দুটা, সিদ্দিক ও আতিক। নওশাদ তুমি বলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি ছিল? স্যার আমি বলি আমি বলি
স্যার আমি বলি স্যার আমি বলবো স্যার আমি একটা বলি স্যার বলবো স্যার আমি বলবো স্যার আমি স্যার বলবো আমি বলবো লাতিফুল খবির, ফারুক আমি বলি তার উপাধি সিদ্দিক ও প্রশ্নটা আরেকবার বলেন প্রশ্ন হচ্ছে প্রশ্ন- আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি ছিল? স্যার আমি বলি স্যার আমি বলি স্যার আমি বলি বলো। স্যার আমি বলি আপনিই বলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল সিদ্দিক ও আতিক। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তিনার পিতার নাম ছিল, দেখো, পিতার নাম উসমান, ডাক নাম আবু কুহাফা। উসমান হচ্ছে পিতার নাম, আর পিতার ডাক নাম ছিল আবু কুহাফা। এবং মাতার নাম সালমা, ডাক নাম ছিল উম্মুল খায়ের। ডাক নাম কি ছিল? উম্মুল খায়ের। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। আফসানুল ইসলাম, তুমি বলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম কি ছিল এবং তার উপাধি কি ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার নাম ছিল সালমা, ডাক নাম ছিল উম্মুল খায়ের। হ্যাঁ, মাতার নাম সালমা, ডাক নাম উম্মুল খায়ের। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি ছিল সিদ্দিক ও আতিক। দেখো, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়সের দিক থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 3 বছরের ছোট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 3 বছরের ছোট ছিল। মহানবী সাল্লাল্লাহু প্রায় সমবয়সী হওয়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার গভীর বন্ধুত্ব ছিল। তিনি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। তোমরা অনেকে এটা জানো যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছিল। আর তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ছোট ছিলেন। আর এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। এই বুঝতে পারছো? ইয়েস স্যার শুনতে পাচ্ছি। ইয়েস স্যার বুঝতে পারছি বয়সের দিক দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তার শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছরের ছোট ছিলেন। এরপরে খেয়াল করো, ইসলাম গ্রহণ। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বিশ্বাস করতেন। একদা তিনি ব্যবসার উদ্দেশ্যে ইয়ামেনে গমন করেন। মক্কায় ফিরে শুনলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাবি করেছেন এবং ইসলাম ধর্ম প্রচার করছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। আফরিন নোমানি, তুমি বলো সর্বপ্রথম পুরুষদের মধ্যে কে ইসলাম গ্রহণ করেন? পুরুষদের মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেন। অনেক সুন্দর উত্তর হয়েছে। খেয়াল করো, চরিত্র গুণাবলী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন স্বল্পভাষী, সাহসী, ধৈর্যশীল, বিচক্ষণ ও দূরদর্শী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল তার অটল বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু
মেরাজে ঊর্ধ্বগমন অর্থাৎ মেরাজ মানে ঊর্ধ্বগমন ঘটনা অকপটে একমাত্র তিনি বিশ্বাস করেন, তাই তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে এসে পৃথিবীতে যখন বললেন যে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে এসেছি, মেরাজে গিয়েছি, বিনা দ্বিধায় এক কথায় বিশ্বাস করে নিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই কারণে তাকে সিদ্দিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেন। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যে কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেন বা কেন করা হয়, সিদ্দিক উপাধিতে কেন তাকে ভূষিত করা হয়, এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা অকপটে বিশ্বাস করেছিলেন, তাই তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হন। এই তোমরা বুঝতে পারছো? সিদ্দিক মানে কি? Yes, sir. ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, স্যার আমার ছিল সততা, ধর্মভীরুতা ও বদান্যতার ক্ষেত্রে তিনি ছিলেন অদ্বিতীয়। দুঃখী ও আর্তের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেন। এই জন্যই তিনি আরব সমাজে অত্যন্ত প্রভাবশালী ও মর্যাদাবান ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে প্রভাবশালী ও মর্যাদাবান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন, কি কারণে? এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে সততা, ধর্মভীরুতা ও বদান্যতার ক্ষেত্রে তিনি ছিলেন অদ্বিতীয়। দুঃখী ও আর্তের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেন। এই জন্যই তিনি আরব সমাজে অত্যন্ত প্রভাবশালী ও মর্যাদাবান ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। এই বুঝতে পারছো তোমরা প্রশ্ন এবং উত্তর? ইয়েস স্যার ইয়েস স্যার। ইয়েস স্যার, বুঝতে পারছি। এরপরে খেয়াল করো, তিনি ছিলেন নম্র ও ভদ্র প্রকৃতির লোক। কোরআন পাঠের সময় তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরতো। ইসলামের সেবায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দান অতুলনীয়। তিনি ইসলামের জন্য তার সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন। মসজিদে নববী ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসগৃহ নির্মাণ এবং তাবুক অভিযানে তিনি অর্থ ব্যয় করেন। তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য কৃতদাসকে ক্রয় করে স্বাধীন ও মুক্ত করে দেন। এখান থেকে কিন্তু তোমাদের 4 মার্কের প্রশ্ন আসতে পারে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্র গুণাবলী লেখো। তখন তোমাদের এই প্যারাটা সম্পূর্ণ লিখে দিতে হবে। তাই বুঝতে পারছো? চরিত্র Yes, sir. ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। মারুফ তুমি বলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন পাঠের সময় কি হতো? স্যার আমি বলি স্যার প্রশ্নটা আবার বলুন। আগে বলো। স্যার প্রশ্নটা আবার বলেন প্লিজ। প্রশ্ন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন পাঠের সময় কি হতো? স্যার আমি বলি স্যার আমি বলি। আশফাক তুমি বলো। স্যার অস্ত্র চড়তো। হ্যাঁ, অস্ত্র ঝরতো। আচ্ছা, আমি তাকে প্রশ্ন করি প্রথম অবস্থায় উত্তর দেয় না, সে কি অমনোযোগী থাকে? ক্লাসে অমনোযোগী থাকে? ক্লাসে মনোযোগ দিলে তো সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। পারা যায় না বলো? ইয়েস স্যার। খেয়াল করো, ইসলাম প্রচার, ইসলাম গ্রহণের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত হন। মক্কার আশেপাশের গোত্রে তিনি ইসলামের দাওয়াত দেন। হজের মৌসুমে
বিভিন্ন তাগুতে গিয়েও তিনি ইসলামের প্রতি লোকদের আহ্বান করেন। তার ব্যক্তিগত প্রচেষ্টায় কুরাইশ বংশের বিশিষ্ট যুবক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আরো অনেক সাহাবী ইসলাম গ্রহণ করেন। এখান থেকে তোমাদের প্রশ্নে আসবে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ব্যক্তিগত প্রচেষ্টায় কুরাইশ বংশের কারা ইসলাম গ্রহণ করেছিলেন, তখন এই সাহাবাদের নাম তোমাদের লিখে দিতে হবে। স্যার এই সবগুলো নামই বলতে হবে? হ্যাঁ, এই সবগুলোর নাম তোমরা লিখে দিবে, এর সাথে সাথে আরো লিখবে এভাবে, এর মতো আরো অনেকে, এই কথাটা কিন্তু লিখবা, এর মতো আরো অনেক সাহাবী ইসলাম গ্রহণ করে। আচ্ছা আমি দেখি তো কে বুঝলো এটা। আহনাফ, আহনাফ তুমি বলো। আমি বলবো। আহনাফ তাহমিদ তুমি বলো। জি স্যার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত প্রচেষ্টায় কারা ইসলাম গ্রহণ করেছিলেন? আমি বলি। স্যার আমি স্যার আমি বলি। স্যার আমি বলি। স্যার আমি বলি। বলতে তো দেন। হযরত আদম আলাইহিস স্যার প্রশ্ন আগে বলুন তো। প্রশ্ন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিগত প্রচেষ্টায় কারা ইসলাম গ্রহণ করেছিলেন? কুরাইশ বংশের মধ্যে কারা ইসলাম গ্রহণ করেছিলেন? কুরাইশ বংশ যুক্ত হয়েছিলেন ইসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্যার আমি বলবো। আমি বলবো। উসমান যুক্ত হয়েছে। এই কথা বলো না। জেরিন, জারিন, রাফা তুমি বলো। স্যার আমি বলি। স্যার। জারিন, রাফা ইয়েস স্যার। বলো। প্রশ্নটা আরেকবার বলেন। প্রশ্ন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত প্রচেষ্টায় কারা ইসলাম গ্রহণ করেছিলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মতো আরো অনেক সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর খেয়াল করো মদিনায় হিজরত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আদেশ প্রাপ্ত হন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবগত করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হিজরতের কথা শোনার পর রাতে আর ঘুমাতেন না, অপেক্ষায় থাকতেন কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার সাথে হিজরত করার জন্য ডাক দেবেন। যেদিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কথা বলেছিলেন যে আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবে, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব এবং রাতে হিজরত করব। সেদিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর কি করতেন না, রাতে ঘুমাতেন না, দরজায় অপেক্ষা করতেন যে কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে ডাকবেন, আর আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে তো আমি ডাকে সাড়া দিতে পারবো না। এই জন্য তিনি রাতে ঘুমাতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষায় থাকতেন, অপেক্ষা করতেন। গভীর রাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেন এবং উভয়ে হিজরতের উদ্দেশ্যে বের হন। প্রতিমধ্যে তারা কাফির শত্রুদের হাত থেকে রক্ষা পেতে সাওর নামক পর্বতের গুহায় আশ্রয় নেন। তাহলে কাফের শত্রুদের হাত থেকে রক্ষা পেতে তিনি কোন গুহায় আশ্রয় গ্রহণ করেন? সাওর নামক গুহা। সাওর নামক পর্বতের গুহায় আশ্রয় নেন, সেখান থেকে মদিনায় হিজরত করেন। খলিফা নির্বাচন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর, ওফাত মানে মৃত্যু। স্যার ওফাত মানে কি? ওফাত মানে হচ্ছে মৃত্যু বা ইন্তেকাল। ইন্তেকাল বা মৃত্যু। দেখো ওফাতের পর, ওফাত বলতে মৃত্যুকে বোঝানো হয়, এই বুঝতে পারছো?
Yes, sir. Yes, Yes, sir. হযরত Good. কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে এই কথাটা এভাবেই বলা হয়। এই বুঝতে পারছো? yes, sir. Yes, sir. হযরত মুহাম্মদ Yes, sir. সাল্লাল্লাহু পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবীগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচনের ব্যাপারে পরামর্শ করে তাকে 8ই জুন 632 খ্রিস্টাব্দে মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচন করেন। তাহলে কত তারিখে বা কত খ্রিস্টাব্দে হযরত Sir, রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বলি 8 জুন 632 খ্রিস্টাব্দে 632 খ্রিস্টাব্দে 632 খ্রিস্টাব্দে 8 জুন। 8ই জুন 632 খ্রিস্টাব্দে তিনি খলিফা হিসেবে নির্বাচিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলমানদের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই সময় কিছু লোক নবী হওয়ার মিথ্যা দাবি করে, আবার কেউ কেউ যাকাত দিতে অস্বীকৃতি জানায়, কেউ ইসলাম ত্যাগ করে। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর কি কি সমস্যা দেখা যায় বা কি সমস্যার সৃষ্টি হয়েছিল। তখন তোমাদেরকে লিখতে হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলমানদের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই সময় কিছু লোক নবী হওয়ার মিথ্যা দাবি করে, আবার কেউ যাকাত দিতে অস্বীকৃতি জানায়, কেউ কেউ ইসলাম ত্যাগ করে। এই বুঝতে পারছো প্রশ্ন এবং উত্তর? Yes, sir. Yes, sir. আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোরভাবে সমস্ত বিশৃঙ্খলা দূর করেন ও শান্তি স্থাপন করেন। তার শাসনামলে 633 খ্রিস্টাব্দে ইয়ামামার যুদ্ধ শুরু হয়। তাহলে কার শাসনামলে ইয়ামামার যুদ্ধ শুরু হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। তাহলে এখান থেকে আরেকটি প্রশ্ন আসবে যে ইয়ামামার যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? 633 খ্রিস্টাব্দে 633 খ্রিস্টাব্দে আমার যুদ্ধ শুরু 633 হয়েছিল। খ্রিস্টাব্দে এই যুদ্ধে অনেক হাফিজ ও কারি সাহাবী শহীদ হয়েছিলেন। এখানে এই যুদ্ধে কারা শহীদ হয়েছিলেন বেশি? অনেক হাফেজ ও কারি সাহাবী শহীদ হয়েছিলেন। এরপর কারি সাহাবী মানে কি? সংগ্রহ করার জন্য হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন। কুরআন সংগ্রহ করার জন্য কাকে নির্দেশ দেন? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আদেশপ্রাপ্ত হয়ে বিভিন্ন সাহাবী থেকে গাছের বাকলে, পশুর হাড় ও চামড়ায় এবং মসৃণ পাথরে লিখিত কোরআনের আয়াতসমূহ সংগ্রহ করেন। এরপরে খেয়াল করো ওফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 23 আগস্ট 634 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনি 63 বছর জীবিত ছিলেন। তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মদিনায় সমাহিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম রক্ষায় অসাধারণ ভূমিকা পালন করেন। তার আদর্শ সকল মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। এই টপিকসের মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা আছে? No, sir. সমস্যা নো স্যার। নো স্যার। No, sir. কি সমস্যা বলো? স্যার বিচক্ষণ ও দূরদর্শী অর্থ কি? এই ইনস্টল লিখে থাকে। স্যার হোমওয়ার্ক দিচ্ছে। Yeah. আবু বকর দিচ্ছে তো। আজকে কি বার? কথা বলা কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয়। এর পরিচয় ও চরিত্র
পরিচয় ও চরিত্র। পরিচয় এবং চরিত্র ও গুণাবলী। স্যার এটা প্যারা প্যারা করে লিখবো? হ্যাঁ, গুণাবলী সম্পর্কে লেখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিচয় এবং চরিত্র ও গুণাবলী সম্পর্কে লেখো। তার বোর্ড দেখতে পাচ্ছি না। লিখেছো? নো স্যার থামে। স্যার একটু লিখিনি, থামেনি। আসসালামু আলাইকুম স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম স্যার।